গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের এই 5 আগস্ট 1971 সালের যে আমাদের একটি স্মরণীয় দিন রয়েছে, ঠিক এই 5 আগস্ট আগামীর বাংলাদেশে নতুন প্রজন্মের বাংলাদেশে একটি স্মরণীয় দিন হিসেবে থাকবে। 5 আগস্ট নিয়ে যদি স্পেশালি কিছু বলতে চাই, দেখেন গত বছরের 5 আগস্টের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। বাংলাদেশ একটি মাফিয়া তন্ত্রের হাত থেকে মুক্ত হয়েছে। বাংলাদেশ যেই আমরা দেখেছি গত বছর 5 আগস্টের যেই গণ অভ্যুত্থানের সূচনা এটা হয়েছিল কোটা বিরোধী আন্দোলন। দেখেন আমাদের দেশের মেধাবীরা অনেক নিজে স্ট্রাগল করে, খরচ করে, পড়াশোনা করে দিন শেষে চাকরির জন্য ক্ষমতাসীন দলের কাছে নত হইতে হয়, ছোট হইতে হয়। যে অনেক ঘোরাঘুরির পরে সুদ দিয়েও তারা, ঘুষ দিয়েও তারা চাকরিগুলো পায় না। এই যে নতুন প্রজন্মের 5 আগস্টের পরে বাংলাদেশ আমরা দেখেছি অলরেডি অনেক শিক্ষার্থীরা তাদের মেধার জায়গা থেকে, মেধাবী হওয়ার কারণে অনেক জায়গায় তাদের চাকরি হচ্ছে, তাদের নতুন বাংলাদেশের যে স্বপ্নগুলো পূরণ হচ্ছে। এটা এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে, আর এই যে 5 আগস্ট পর এই মেধাবীরা জায়গাটা পাচ্ছে, এটা হচ্ছে গত বছরের 5 আগস্টের জুলাই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে, গণবিপ্লবের মাধ্যমে, গণ আন্দোলনের মাধ্যমে আমরা এই দিনটি পেয়েছি। এই দিনটি আমাদের 1971 সালের মতো স্মরণীয় হয়ে থাকবে। এই সাহস নতুন প্রজন্মের যে তরুণ প্রজন্ম আছে এরা দিবে না, আমার এটা বিশ্বাস। যারা পুশ করতে নতুন করে ফিরে আসতে চায় তাদের বিষয়ে যেটা বলবো, দেখেন এদেশের মানুষ কথা বলতে শিখে গেছে, প্রশ্ন করতে শিখে গেছে। মানুষ কথা বলেছে, আগামী তো কথা বলবে। আর দোসরদের বিচারের বিষয়টাতে আমি মনে করব অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা এখানেই। জুলাই পরবর্তী সময়ের সবচেয়ে বড় সংস্কারের যে জায়গাটা ছিল এটা হচ্ছে গণ অভ্যুত্থানে সরাসরি জড়িত এমন সকল খুনিদের বিচার নিশ্চিত করা। 2013 সালে শাপলা গণহত্যা হয়েছে, আমরা এর দৃশ্যমান বিচার পাইনি। 2021 সালে গণহত্যা হয়েছে, মোদিবিরোধী আন্দোলন, দেশের কওমি তরুণ প্রজন্মরা, আলেম সমাজ, এর সাথে বাংলাদেশের ছাত্র সমাজ, পুরো বাংলাদেশ সেই মোদিবিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিল, তারও বিচার পাইনি। কেন পাইনি আমরা বিচার? এই জায়গাটাতে যদি কথা বলি, সেখানে ফ্যাসিস্ট নিজেই খুনি হাসিনা যে বাংলাদেশটাকে সকল অন্য ভিন্ন মতের দলগুলোকে, তার পরবর্তী প্রজন্মের যে দলগুলো আসতেছিল সেই দলগুলোকে কোণঠাসা করে নিজের এককতন্ত্র কায়েম করতে গিয়ে দেশের মানুষের প্রতি তার ক্ষমতার যে লোভ, এই লোভের কারণে দেশের মানুষের উপরে তার অত্যাচারের জুলুম এতটাই বেড়েছে যে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষের জীবন নেওয়া তার জন্য কোনো দিক থেকে দায়বদ্ধতা ছিল না। তো আমি চাইবো, এবং আমি মনে করি এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের, বর্তমান নতুন প্রজন্মের নতুন বাংলাদেশ যারা স্বপ্ন দেখে তাদের প্রত্যেকটা মানুষের চাহিদা, আকাঙ্ক্ষা হচ্ছে এই সকল দোসরদের বিচার নিশ্চিত করা। আমরা চাই এর দৃশ্যমান বিচার হতে হবে। 1 বছর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এখনও দৃশ্যমান বিচার দেখিনি। আমরা চাই, পুরো বাংলাদেশ চাই ফ্যাসিস্ট, আওয়ামী লীগের, খুনি লীগের, সন্ত্রাসী লীগের, তারপরে যুবলীগের, ছাত্রলীগের যারা সরাসরি খুনের এর সাথে জড়িত ছিল, 24-এর গণ অভ্যুত্থানের, 2011 সালে শাপলার, 2021 সালে মোদিবিরোধী আন্দোলন, তাদের বিচার আমাদের সামনে দৃশ্যমান আনতে হবে নতুন প্রজন্মের বাংলাদেশে। একটা কথা এখানে যদি বলি, আমরা দেখেছি বাংলাদেশে নির্বাচিত সরকারের চেয়ে অনির্বাচিত সরকার, এই আমরা অন্তর্বর্তী সরকারকে দেখেছি। এদেশের মানুষ যেখানে 150 টাকার সবজি কিনতো, আমরা দেখেছি মানুষ 40 টাকার সবজি কিনছে। আমরা নির্বাচিত সরকার থেকে এরকম সুবিধা আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও পাইনি। যেহেতু 5 আগস্টের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের একটা নতুন ধারা চলে আসছে, সেই দিক থেকে আমরা আশা করি অন্তর্বর্তী সরকার মেয়াদকালীন যত দূর সম্ভব, যত দ্রুত সম্ভব, আমরা তার প্রতি সবচেয়ে বেশি প্রত্যাশা রাখি। এরপরে নতুন প্রজন্মের ভোটাধিকার নিশ্চিত করে নির্বাচিত সরকারের কাছেও আমরা এটা চাইব, বাংলাদেশে যেই খুনি লীগের, আওয়ামী লীগের যেই সন্ত্রাসী কার্যক্রম ছিল, এই সন্ত্রাসীদের বিচার আমরা অন্তর্বর্তী সরকারের যতদিন মেয়াদ আছে তার কাছেও চাচ্ছি, এবং নির্বাচিত সরকার যারা দায়বদ্ধতা রাজনীতি করবে আমরা তাদের কাছেও এই খুনি লীগের বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের দোষরদের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের যেই সকল নেতাকর্মীরা সরাসরি খুনের সাথে জড়িত ছিল তাদের বিচার বাংলাদেশে নিশ্চিত করতেই হবে।